হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন অফ দা, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন অফ দা। এই যে ওয়ার্ডটা রয়েছে, কখন টিএইচই এর উচ্চারণ দি হয়, আবার এই টিএইচই কখন উচ্চারণটা হয়ে যায় দা, এইটা আমরা জানবো যে কখন টিএইচই কখন কি দি উচ্চারণ করি আর কখন টিএইচই দা উচ্চারণ করি। তো এই যে দি উচ্চারণটা কখন করব, যদি কোনো শব্দ শুরু হয় ভাওয়েল দিয়ে বা সাউন্ড আসে ভাওয়েলের মতো, সেক্ষেত্রে আমরা উচ্চারণটা করব দি। যেমন দি আউল, দি, এখানে দেওয়া যাক অ্যাপেল, দি আইসক্রিম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে উচ্চারণটা আসছে কিন্তু এই দি এর মতো, এখানে উচ্চারণটা করতে হবে দি, কারণ এখানে যে শব্দটা শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, অর্থাৎ ও এখানে ভাওয়েল, অ্যাপেলের এটা ভাওয়েল এবং আইসক্রিমের আইটা ভাওয়েল। তো যদি প্রথম অক্ষরে ভাওয়েল থাকে বা সাউন্ড আসে ভাওয়েলের মতো, তাহলে সেখানে টিএইচই এই উচ্চারণটা হবে কিন্তু দি, অর্থাৎ দি আউল, দি অ্যাপেল, দি আইসক্রিম, এভাবে। আবার দেখা যায় যেমন কতগুলো উদাহরণ দিচ্ছি, এই দেখা যাচ্ছে সিটা কনসোনেন্ট রয়েছে, বিটা কনসোনেন্ট, এখানেও বিটা কনসোনেন্ট। তাহলে দেখা যায় যদি কোনো শব্দের শুরুটা কনসোনেন্ট হচ্ছে এবং বা কনসোনেন্ট সাউন্ড আসছে, সেক্ষেত্রে এই টিএইচই উচ্চারণটা হয়ে যাবে দা, অর্থাৎ এটাকে আমরা বলবো দা ক্যাট, দা ব্যাট, দা বল। তো এইটা রুলসটা ফলো করছে এইটা, অর্থাৎ কমপ্লিট করছি যে কোনো শব্দ যদি ভাওয়াল বা ভাওয়ালের মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমরা যদি সেখানে টিএইচই দি থাকে, তো উচ্চারণটা করতে হবে আমাকে সেখানে কিন্তু দি, দি আউল, দি অ্যাপেল, দি আইসক্রিম। আর যদি কোনো শব্দ কনসোনেন্ট বা কনসোনেন্টের মতো সাউন্ড আসে, সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা করতে হবে, দি এর উচ্চারণটা টিএইচই এর উচ্চারণটা করতে হবে দা, দা ক্যাট, দা ব্যাট, দা বল।